হিজরিতে, মানে মদিনায় যাওয়ার 8 বছরের মাথায়। তাহলে মক্কার 13 বছর আর মদিনার এখন কত? 8 বছর। কত হলো? এই 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা আসছেন এবং পুরা মক্কা বিজয় করছেন। কোন হিজরিতে? 8ম হিজরিতে, মানে মদিনায় হিজরতের 8 বছরের মাথায়। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সাহাবীকে নিয়ে মদিনায় থেকে মক্কায় আইসা মক্কা বিজয় করিলেন, তো সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা ঘরের সামনে আসছেন। এই আমার এই আয়াতের কথা বলার জন্য বলতেছি, এবার বুঝেন। কাবা ঘরের সামনে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দিয়ে সমস্ত মূর্তি একটা একটা করে আঙ্গুল ছোঁয়াইছেন, হাতের লাঠি সব ভাঙ্গা পড়ছে, এগুলো সব সরাইছেন। এরপরে যখন আল্লাহর ঘর কাবা কুফর থেকে মুক্তি হইল, মূর্তি থেকে কি হয়ে গেল? পবিত্র হইল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন, মক্কা বিজয়ের দিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবার ছাদে উঠা আজান লাগা, ওঠো, কাবার ছাদে ওঠো। আচ্ছা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছাদে উঠলেন, আজান দিবে। এবার আসেন, মক্কার যে কুরাইশরা, কাফেররা, তারা নবীজি যেহেতু কাবা ঘরের সামনে আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই হিসাবে এই কাফেরগুলো একটু দূরে দূরে দূরের থেকে তারা তাকায়া তাকায়া কাবা ঘরের সামনে নবীজি কি করে এটা দেখতেছিল। এই সময় তারা দেখতেছে কুরাইশরা এই বেলালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছাদে উঠাইছে। এইটা দেখা তারা আফসোস শুরু করছে যে হায় রে, আমরা জীবনে কোনোদিন কোনো নিম্ন বংশের কাউরে কোনোদিন কুরাইশ ছাড়া, সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কোনোদিন কাবা ঘরের ভিতরে কাউরে কোনোদিন ঢুকতে দেই না। এই যে কাবা ঘরের দরজা আপনারা দেখছেন, যারা তো সরাসরি দেখছেন বা এমনও দেখছেন, কাবা ঘরের দরজা অনেক উঁচা। তো হিসাবে কেউ যদি চিন্তা করে এটা তো জানালা হইবার কথা, এত উঁচা তো দরজা হবে না, দরজা তো থাকবে আরো নিচে, না জানালা না হইবার কথা এটা, কিন্তু এটা তো দরজা মূলত। তো তাহলে এত নিচের থেকে এই দরজার মধ্যে উঠতো কেমনে? স্বাভাবিকভাবে তো এটা দরজা না, তো এটার চাইতে তো জানালা না একটু উঁচা হয়। তো মূল বিষয় ছিল মক্কার কুরাইশরা, তাদের নিয়ম ছিল তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি ফেলাইতো, এই সিঁড়ি দিয়া সে উইটা কাবা ঘরের ভিতরে ঢুকতে পারত, সবাই ঢুকার অনুমতি ছিল না। তো যেখানে কাবা ঘরে ঢুকতে দিত না যে কাউকে, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছাদে হযরতে বেলালকে উঠাইছে। আর এই আশপাশের সমস্ত কুরাইশ বেঈমানগুলো দেখা আফসোস করে কপালে বাড়ি দিয়া দিয়া বলতেছিল, নিজেদের বাপ দাদার নাম বলে বলতেছিল, হায় বাবা দাদা, আপনার গো কপাল ভালো, আপনারা এই বেজ্জতি আল্লাহর ঘরের কাবার দেখতে হয় নাই, আমরাই দেখতে হইল যে মুহাম্মদ এক কৃতদাসকে, যাকে আমরা গত কিছুদিন আগে মারছি, নির্যাতন করছি, এরকম একটা সাধারণ কৃতদাসকে কাবার ছাদে তুলে দিছে। কামটা করলো, কাবা ঘরের এত বড় বেজ্জতি করলো। কথা বুঝছেন কিনা? এইটা তারা চারদিক থেকে বলতেছিল। হযরতে বেলাল আজান দিচ্ছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি কি এই কথাটা শুনছে? কথা বলেন না কেন? এই যে হেরা যে এগুলা বলতেছেন, আল্লাহ শুনছে না? তাদের এই কথাটা তো নবীজিও শুনতেছে, আল্লাহও শুনছে, সাহাবায়ে কেরামও শুনছে, সরাসরি আল্লাহ তাআলা এই তখন হযরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এই বেঈমানদের এই আফসোস, এই তিরস্কারের জবাব আপনি দিবেন না, বেলালের পক্ষে জবাব আমি দিচ্ছি, আমি দিচ্ছি বেলালের পক্ষে জবাব। এই তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত লোক সকল, হে মুমিনগণ তোমরাও শোনো, কাফের বেঈমান তোমরাও শোনো, সমস্ত মানুষ শোনো। মাতবরি করো কেন? অহংকার করো কেন?
তুমি কুরাইশ, ওইতে কৃতদাস, তুমি মজুমদার, ওইতে ফাডারি, ওইতে ভুইয়া, এইতে খান, ওইতে মীর, ওইতে মজুমদার, কিতাইরি কিসের মাতবরি করো বেটা? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তো তোমাদের সমস্ত মানুষকেই একজন পুরুষ, একজন স্ত্রী, একজন নারী, অর্থাৎ আদম এবং হাওয়া, এই দুইজন থেকেই তো সকলকে সৃষ্টি করেছি। পাডারিও এখান থেকে, বুইয়াও এখান থেকে, মজুমদারও এখান থেকে, চৌধুরীও এখান থেকে, কুরাইশও এখান থেকে, কৃতদাসও এখান থেকে। এটা অহংকারের কিত্তা করো, মাতবরি করো কেন, বড়াই করো কেন? আমি তো সকলকে সৃষ্টি করেছি একই পুরুষ একই নারী থেকে, ঠিক কিনা বলে? এটাই তো সত্য, এটাই তো বাস্তব কথা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকেই ভয় করো। আল্লাহই সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে, আদম, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়া। তার মাধ্যমে, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তী নারী এবং পুরুষদেরকে এই পৃথিবীতে আবাদ করেছেন, বংশ বিস্তার করেছেন। তো কাজেই এখানে বড়াই করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকেরই বাবা একজন, প্রত্যেকেরই মা একজন, যেই বংশের, যেই দেশের, যেই অঞ্চলেরই হও না কেন, যেই পদেরই হও না কেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সবাই যদি একই বাবার একই মার হয়, তো এই ভাগ করলেন কেন? এরা কুরাইশ, এরা বনি আদি, এরা বনি তামিম, এরকম বিভিন্ন গোত্রের ভাগ করলেন কেন? এভাবে ওই যে চৌধুরী, মজুমদার, পাটোয়ারি, ভুইয়া, মীর, খান, এগুলো হইল কেন? তো যেন আল্লাহ জবাব দিতেছে, আরে এই বংশ এবং গোত্র দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়ায় চলতে গিয়ে পরিচয়ের জন্য না আমি এমনি দিছি, পরস্পরের পরিচিতির জন্য, অহংকার, গর্ব, বড়াইয়ের জন্য নয়, বড়াইয়ের জন্য না, হ্যাঁ, বড়াইয়ের জন্য না। লিতাআরাফু, তোমাদের পরস্পরের পরিচয়, কোন বাড়ির মেয়ে কোন বাড়ির ছেলের সাথে বিয়ে হইতেছে, হ্যাঁ, এই পরিচয়, চাচা, মামা, ফুফা, খালু, যেমন এগুলো তো পরিচয়ের জন্য। চাচা মানে আমার বাবার ভাই, মামা মানে আমার মার ভাই, ঠিক না? এটা কি জন্য? পরিচয়ের জন্য এই শব্দগুলো। এত অহংকার। আমি একটা চাচা বেড়া কথা সাবধানে কইছি, তো কি চাচা হইলে আপনি লেগে সাবধানে কথা কইতিব, মানে আপনি বলেন না। আমি যদি বলি বেটা দাঁত ফালাই দিব, বেটা আমি একটা মামা বেটা, তো মামা হইলে আপনি দাঁত ফালাই দিবেন? মানে এখানে বড়াইয়ের কি, অহংকারের কি? অহংকারের কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, আমি তো এগুলো দিয়েছি পরস্পরের পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য, এত অহংকারের জন্য দেই নাই, অহংকার আর বড়াইয়ের জন্য দেই নাই। তাহলে দেখেন, এখান থেকে আল্লাহ তাআলা প্রথম জবাব দিলেন, তোমরা নিজেদেরকে কুরাইশ মনে করছো, আলাদা বংশের, আর বেলালকে মনে করছো কৃতদাস। না বেটা, বরং তোমরা যেই বাবার সন্তান, বেলালও সেই বাবার সন্তান। কাজে এই দৃষ্টিকোণে বংশ দিয়া, হ্যাঁ, পরিবার দিয়ে, গোত্র দিয়ে, এলাকা দিয়া, মহল্লা দিয়া কোনো সম্মান মর্যাদার কোনো পার্থক্য হবে না। তাহলে সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য নির্ধারিত হবে অন্য কিছু দিয়ে। কথা বুঝছেন কিনা বলেন? অন্য কিছু দিয়ে, অন্য কিছু দিয়ে। আজকে এই সময়েও এই পৃথিবীতে সবচেয়ে বেশি জাত প্রথা, মানুষের বিভেদ, মানুষে উঁচু নিচুর পার্থক্য সবচেয়ে বেশি কোন ধর্মে? হিন্দু ধর্মে। যুগ যুগ ধরে সবচেয়ে বেশি জাত প্রথা, মানুষের বিভেদ, এটা হিন্দুদের মধ্যে। এই ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আপনার এই বিভেদ যুগ যুগ ধরে, তাদের আর্য অনার্য, তাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে অস্পৃশ্য, এরকম তারা বানায় নিছে। কিছু মানুষ তাদের ধর্মে এমন আছে, এরা মানুষ জলজ্জান্ত, কিন্তু এরা যারা ব্রাহ্মণ, তাদের ধর্মের এই ব্রাহ্মণ যদি ওই জাতের মানুষ যদি কেউ ব্রাহ্মণের সামনে আসে,
ব্রাহ্মণের শরীরে যদি তার ছায়াও পড়ে তাহলে এ অপবিত্র হয়ে যায়, তার বিচার হয়। এখনো ইন্ডিয়াতে এমন অনেক মন্দির আছে যেখানে নিম্ন জাতের কাউকে তারা ঢুকতে দেয় না, নিকৃষ্ট, একদম বহুতই নিকৃষ্ট। এই জাত প্রথা তাদের মধ্যে সবচেয়ে বেশি। তারা আপনার এই নিজেদের মধ্যে এই ভাগ করে নিছে মানুষদের মধ্যে। ব্রাহ্মণ চিরদিন ব্রাহ্মণ, ব্রাহ্মণের ফুত নাতি যদি একেবারে গণ্ডমূর্খ হয়, এরপরও পূজার ফরা ওই যে মন্ত্রপাঠ এটা হেতে করি, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ম হয় ফের মিয়া, ওই বলদও যদি হয় ওই বলদেই পড়বে। কিন্তু আপনার তাদেরই ওই নিম্ন বংশের কেউ যদি মহাপণ্ডিত হয়, নামের বেল নাই, আমরা তো ব্রাহ্মণ না। কথা বুঝছেন? এই যে মানুষের এই বিভাজন, এটা তো কাফেরদের মধ্যে, এটা মুসলমানের মধ্যে না। মুসলমানের আমরা কিতাবে পড়ছি, সুলতান মাহমুদ গজনভি রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর একজন বিখ্যাত বাদশাহ ছিলেন ভারতীয় উপমহাদেশে, যিনি আফগান সীমান্ত থেকে এসে 17 বার ভারত আক্রমণ করে ভারত বিজয় করছিলেন। পুরা ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজা বাদশাহ যারা থরথর করে কাঁপত উনার নামে, সুলতান মাহমুদ। কিন্তু উনি যখন নামাজে দাঁড়াইতেন তখন উনার যে গোলাম ছিল, গোলামের নাম ছিল আয়াজ। এই মাহমুদ তার গোলাম আয়াজকে নিয়েই একসাথে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। তখন অন্যরা মাঝে মধ্যে মন্তব্য সমালোচনা করত, এত বড় বাদশাহ এক সামান্য গোলাম নিয়ে নামাজে দাঁড়ায়, এখানে দাঁড়াবে তো মন্ত্রী মিনিস্টার উজির নাজির এরা দাঁড়াবে না। তিনি বলতেন না, এটা আল্লাহর ঘর, এখানে কোনো আলাদা কেউ গোলাম না, এখানে আলাদা কেউ মনিব না, সবাই এক মনিবের গোলাম। এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নামাজ। এই জন্য আসেন এইবার, তাইলে আমি আপনি এখন হযরতে বেলালের এই কথার থেকে আল্লাহ জবাব দিছে কিয়ামত পর্যন্তের জন্য বংশ, গোত্র, পরিবার, গায়ের রং, ভাষা, কাঁটা তার ইত্যাদি কোনো জিনিস মর্যাদার কোনো ভিত্তি না। সাদা চামড়াওয়ালারা মর্যাদাবান, আর কৃষ্ণাঙ্গ কালো চেহারাওয়ালারা, হ্যাঁ, এদের কোনো মর্যাদা নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে একটি বিভাজন, আপনার এই হিন্দুদের যেরকম বিভিন্ন জাত কথা, ইউরোপের মধ্যে মানুষের একটা বড় বিভাজন হলো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, মানে সাদা চেহারা এবং কালো চেহারা। এখানে একটা বিশাল বড় তাদের ডিস্টেন্স আছে, যুগ যুগ ধরে তারা এইটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। আঞ্চলিকতা, যে আমরা যারা এই সীমানার মধ্যে আছি আমরা এক, আবার তারা আরেক না, বরং আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কথাটাই আজকের কথা আমার জন্য, আপনাদের জন্য। আল্লাহ তাআলা বলেন প্রকৃত অর্থে সর্বোচ্চ সম্মানিত, মর্যাদাবান, ইজ্জতওয়ালা হচ্ছে সে যত বেশি তাকওয়াবান, যে অর্থাৎ আল্লাহকে যে যত ভয় করে, গুনাহ থেকে যে যত বেঁচে থাকে, আল্লাহর ইবাদতে যে যত বেশি লেগে থাকে। আল্লাহর কসম, আল্লাহ বলে সেই আল্লাহর নিকট দামি, সেই আল্লাহর নিকট মর্যাদাবান। আকরামাকুম সেই সম্মান, আকরাম, আতকাকুম আতকা, আতকাকুম। এজন্য আজকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, প্রতিটি মানুষের অবস্থা আমি জানি, প্রতিটি মানুষের সমস্ত বিষয় আমি খবর রাখি। অতএব বান্দা এটা মনে রাখো যে তোমাদের মধ্যে যদি নিজস্ব দুনিয়ায় জামা, শরীর, কাপড়, বংশ, দালান, বিল্ডিং, টাকা, গাড়ি, বাড়ি দিয়ে সম্মান মর্যাদা নির্বাচিত হয় না। সম্মান এবং মর্যাদা, ইজ্জত, নবীজি বলছে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোন ব্যক্তি আরব দেশের না অনারব, যেমন আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন আরবি লোক তার আলাদা কোনো মর্যাদা নাই অনারবের উপরে, কোন কালো ব্যক্তির উপরে সাদা ব্যক্তির কোনো আলাদা মর্যাদা নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, মর্যাদা শুধুই কেবল তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? এই কথাটাই শেষ। বলেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো এই, আজকে এইটু কথাটাই মনে রাখবেন, 3 জিনিস যার মধ্যে আছে। 1 নাম্বার, নিজেকে সমস্ত গুনাহ থেকে যে সর্বাত্মক বাঁচিয়ে রাখে। 2 নাম্বার, নিজেকে সর্বাত্মক যে আল্লাহ তাআলার হুকুম পালনে লাগিয়ে রাখে।
তিন নাম্বার, যার কলিজার মধ্যে সর্বদা আল্লাহ তাআলার ভয় থাকে, গুনাহ থেকে নিজে বাঁচিয়ে থাকে, ইবাদতে লেগে থাকে, আল্লাহ তাআলাকে সর্বাত্মক যে ভয় করে, সর্বাত্মক যে ভয় করে তাকেই বলে মুত্তাকি। আর আল্লাহ বলেন আমি এটাই চাই। গুনাহ থেকে বাঁচলো কে কে, ইবাদতে লেগে থাকলো কে কে, আমি আল্লাহকে ভয় করলো কে কে, এর ভিত্তিতে দেখবা হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের এই সমস্ত কুরাইশের চাইতে আমার কালো বেলাল অনেক ঊর্ধ্বে উঠে যাবে, অনেক দামি হয়ে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেক সময় বলে যে দুনিয়াবাসী মনে রেখো, আজকে যাকে তুমি ফকির মনে করছো সে যদি আল্লাহ তাআলার উপরে তাকওয়া ঠিক রাখে, ইবাদত আর বন্দিগি গুনাহ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে, তো মনে রেখো আজকে তাকে ফকির মনে হইছে, চোখটা বন্ধ হইলেই সে বাদশা। আর আজকের বাদশা কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে, চোখটা বন্ধ হলেই সে ফকির। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, প্রত্যেকে নিয়ত করি গুনাহ থেকে বাঁচব। বলেন ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচব, এটা আমাদের ফিকির। আমরা যদি এই ফিকিরটা করি তাহলে আমাদের ভালো হবে। আমরা এটা বুঝতেই চাই না। আরে মুসলমান ভাই, আমার জিন্দেগিটাই আমরা বুঝতে চাইলাম না। এত ওয়াজ, এত বয়ান, এত নসিহত, আহা, জুম্মার এত আলোচনা, কারে বলে, কোথায় বলে, কেন বলে, কেউ ভাবতে চান না। আপনারা সবাই নিজের মতো করে জিন্দেগিটাকে বানায় নিছে। কেউ মোবাইল দেখে দেখে, কেউ টেলিভিশন দেখে দেখে, কেউ আশেপাশের মানুষের চাল চলন দেখে দেখে। না রে বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে চারটা দৌলত দিছেন, চারটি নিয়ামত দিছেন আল্লাহ আমাকে, আপনাদের এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আছে। এক নাম্বার আমাদের আল্লাহ, দুই নাম্বার আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিন নাম্বার আমাদের কোরআন, চার নাম্বার আমাদের ইসলাম। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আমরা নষ্ট হব কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন চরিত্রহীন হব? আমরা আল্লাহকে ভুলবো কেন, চিনবো না কেন? কিসের অভাবে? কি ছিল না আমাদের? কি ছিল না বলেন ইনসাফের সাথে। আজকের পৃথিবীতে বিশ্বাস করেন যারা খ্রিস্টান, এই যে গোটা ইউরোপ, কোন খ্রিস্টানের কাছে, সারা পৃথিবীর কোন বেঈমানের কাছে, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যেই ইনজিল, মানে যেটা আল্লাহ নাজিল করছেন, ওই কিতাবটা বা ওইটার কোন কপি আল্লাহর কসম সারা পৃথিবীর কোন খ্রিস্টানদের কাছে নাই। একটা কপিও না, কারণ মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, কোন জাদুঘরেও নাই, কোন সংরক্ষিত কপিও নাই, নাই। এই যেটা তারা এখন কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয়, কখনো ইনজিল শরীফ, কখনো বাইবেল শরীফ, এটা পুরাটাই তাদের বানোয়াটি, নিজেরা বানায়, নিজেদের বানানো। তাদের কাছে নিখুঁত কোনো কিতাবে নাই সারা পৃথিবীর। এমনি তো আধুনিক পৃথিবীর একেবারে আধুনিক করতে 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 মানুষের জীবন যাত্রা, মানুষের সব কিছুই মেশিন বানায় রেখেছে, হাসেও মেশিনে, কান্দেও মেশিনে, জিন্দেগি পুরাটাই রোবোটিক বানায় ফেলছে, সব কিছুতেই আধুনিকতার। কিন্তু আজকে পর্যন্ত নিজেদের ধর্মের উপরে একটি মূল কিতাব খুঁজে দিতে পারে না, নাই তাদের কাছে। আমি উত্তরবঙ্গ গেছি আগস্ট মাসে, তো আমি চিল্লায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে। চল এই চিল্লায় আপনার 26 জন সাথী নিয়ে ছিলাম, 16 জন আমার সাথে জামাতে আমাদের আলেম ছিলেন, আর 3 জন ডাক্তার ছিলেন। আমাদের ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব, আমার আমির সাহেব, ডাক্তার সাহেব ছিলেন আমাদের আমির, ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার শওকত, আর আমরা 16 জন ছিলাম আলেম। তো ওইখানে দেখছি এই দিনাজপুর জেলার মধ্যে প্রতিনিয়ত, বিশ্বাস করেন আমরা 10টা উপজেলায়, আমি 40 দিনে গেছি, 10 উপজেলায় মেহনত করছে, আল্লাহ করাইছে। এই 10 উপজেলার মধ্যে দেখছি প্রতিনিয়ত সেখানে না হইলেও আপনার প্রতি উপজেলার মধ্যে 4টা-5টা করে খ্রিস্টানদের গির্জা, ওখানে খোলামেলা, বাংলাদেশে খোলামেলা এই বেঈমানরা খ্রিস্ট ধর্ম প্রচার করে প্রতিদিন প্রতিদিন। অথচ যাদের এই খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তি নাই এখন। আমরা না জানি ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ ইনজিল নাজিল করছে,
তো তোমরা তো দাবি করো তোমরা ঈসা নবীর অনুসারী, তো তোমাদের নবীর উপরে নাজিলকৃত কিতাবটা কই? সেটা কই? ওইটা নাই। এবং আরো এত বড় আশ্চর্য, এত বড় ধোঁকাবাজ, এত বড় বাটফার, এরা ওইখানকার মুসলমানদেরকে বলে আমরা হইলাম ঈসাই মুসলমান। এরা ঈসাই মুসলমান। ওই কাদিয়ানি, ওই বেঈমান, ওই কাফেররা, ওই বেঈমানগুলো বলে আমরা হইলাম আহমদী মুসলমান। তোরা আহমদী মুসলমান, এরা ঈসাই মুসলমান, আমরা কি মুসলমান? কিরে আমরা কি মুসলমান? আশ্চর্য। খুব বেশি নাজুক হালাত, খুব নাজুক হালাত। তো আমি বললাম কারো কাছে বিশ্বাস করেন ইহুদি, আজকের যে ইসরায়েলের এই বেঈমান ইহুদিদের কাছে ধর্মগ্রন্থের মূল কোনো কিতাব নাই। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে তাওরাত নাজিল করছেন সেই মূল কপি লিখিত কিছুই নাই, কিছুই নাই তাদের কাছে। হিন্দু ধর্মের তারা নিজেরাও দাবি করে না যেগুলো আসমানি কিতাব, এটি হেরা কয়েন তারার, এগুলো তারার যে বানানো এটা তারাও বলে, তারাও বুঝে এই বেদ পুরাণ গীতা ভগবত কি কি যেন কয়, এগুলো আপনার রামায়ণ, এগুলো সব তাদের বানানো। তাইলে ইহুদিদের কাছে আসমানি কিতাব বর্তমানে নাই, খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব নাই, হিন্দুদের কাছে আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে ছিল বাপ। আমাদের 30 পারা কোরআন সেই প্রথম দিন থেকে 40 বছর বয়সে গারে হেরাতে যেই শব্দে নাজিল হয়েছে, আল্লাহ কসম আজকে পর্যন্ত সেই শব্দে হুবহু কোরআন আছে। তাহলে এতটা নিখুঁত কিতাব, সারা পৃথিবীর কাছে এটা প্রমাণিত আমাদের কোরআন নিখুঁত, আমাদের কোরআন আসল কোরআন, আমাদের কোরআন নবীজির উপরে নাজিলকৃত যেটা সেটাই এটা। তারপরেও আমরা নষ্ট হলাম কেন? তারপরেও আমাদের ইসলাম আমাদের বুঝে আসে না কেন? আমাদের জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা নাই কেন? আমরা কেন ইসলামকে প্রিয় মনে করলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যুবক ভাই তোমাদেরকে বলছি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, এক সুন্নাত যদি আমারই প্রিয় না হয়, মিসওয়াক যদি আমারই করতে মনে না থাকে, তো এটা কার জন্য নবী বলেছেন? দস্তরখান যদি আমার বিছাইতে মনে না থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত কার জন্য? বাম পাও দিয়া টয়লেটে ঢুকা নবীজির সুন্নাত, এটা যদি আমারই মনে না থাকে মুসলমান হইয়া, তো এটা কে পালন করবে? বলেন না, মানে হিন্দুরা, বৌদ্ধরা নবীজির সুন্নাত কার জন্য বলেন? তো আমারই যে মনে নাই, আপনি যে ভুলে যান। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে এতবার নিষেধ করলেন, এতবার সরাসরি বললেন এটা মুশরিকের চিহ্ন, এটা বেঈমানের চিহ্ন, আপনি এটা বুঝলেন না কেন? কেন বুঝলেন না আপনি এটা? আপনি বললে হুজুরের সাথে রাগ করেন, হ্যাঁ হুজুর আর কথা নাই, আরে আমি আরো কথা আছে, আগে এত কথা কইছি না, কথা বলেন না কেন? ও 6টা 20 থেকে তো কথা বলতেছি, তো প্রথম থেকে কি দাঁড়িয়ে কইছিলাম? তারও কথা তো আছে। তাইলে আফসোসের বিষয়, প্রতিনিয়ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের কাছে পছন্দ হয় না। আমরা সমস্ত কিছুতে একটা একটা করে রাসূলের তরিকা, ইসলামের তরিকাটাকে বাদ দেয়া ওইটার জায়গার মধ্যে সামাজিক কুপ্রথা, মানুষের একটা বিয়ের অনুষ্ঠান গেলে মুসলমানের এখন হায় আফসোস, এখানে পুরাটা বিয়ের মধ্যে আপনি যদি ওই করোনা টেস্ট করে যেই মেশিন দিয়ে, এটা সবচেয়ে সূক্ষ্ম, এটা কোনো ডাইরেক্ট আলটা মেশিন না, আরো ডেয়ারিং মেশিন, বুঝেন নাই? করোনা টেস্ট করতো যেই মেশিন দিয়া, এটা কোনো জ্যানতেন মেশিন না, ওই মেশিন দিয়েও যদি চেক করে পুরা বিয়ের অনুষ্ঠানে, তাইলে মুসলমানের বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কোথায় খুঁজেও পাওয়া যায়, খুঁজেও পাওয়া। গায়ে হলুদ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? 70,000 1 লাখ টাকার এই গেট, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? হ্যাঁ, তাইলে আপনি প্রাইভেট কারটা যে এতগুলো ফুল দিয়া সাজাইলেন, আমি বহুবার জিজ্ঞাসা করছি আমার জীবনে যে ভাই বিয়ে কার? বিয়ে কার? কয় যে এই ছেলের বিয়া। আমি বললাম আমার তো মনে হয় বিয়ে প্রাইভেট কারের। বহু জায়গায় বলছি মফিজ ভাই, আরে বিয়ে তো প্রাইভেট কারের বিয়া, কারণ ফুল দিয়া সাজাইছে প্রাইভেট কারের বিয়ে করবো হইতে, এত বড় তার সারা সিরা পাগল আমার দৃষ্টিতে আর কেউ নাই বেটা। মাতাল যদি বুঝি মানুষ এত মাতাল হয়, কিরে বেওকুফ, বিয়ে করে এইতে ফুল দিয়া সাজায় প্রাইভেট কারে, এরকম আহাম্মক
মানুষ কেমন হয়? এত বোকা মানুষ হবে কেন? বিয়ে করাবেন ওরে না, প্রাইভেট কারে না বিয়ে করাবেন, একটা সিএনজির লগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বহুতই আফসোস, বহুতই আফসোস। পুরাটা অনুষ্ঠান একটা হাইয়েসের মধ্যে 12-14 জন ছেলে মেয়ে নারী পুরুষ একলগে উঠে গেছে। পুরাটা প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একলগে খাইতেছে, মেয়েটারে সাজাইতেছে। বরের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া মোবাইলে ছবি তুলতেছে। হায় আস্তাগফিরুল্লাহ। আরে নাফরমান মুসলমান, ইসলাম কোথায়? সুন্নাত কোথায়? হ্যাঁ, আমি একবার বললাম এক জায়গায় যে আপনারা বলেন এখন তো আমি ছেলেটাকে কবুল করাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তে বলছে। এই যারা বিবাহের কবুলটা শুনে ছেলের মুখে, তখন নবীজি একটা দোয়া সবাই নিয়ে পড়তেন। এই দোয়াটা কি করে কেউ জানে না।